শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আজকে দুপুরের দিকে অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের ওয়েবসাইটে একটা সিক্সথ পে কমিশনের যে রিপোর্ট বা রেকমেন্ডেশন ছিল, যেটা অর্থনীতিবিদ অভিরূপ সরকার, যিনি পে কমিশনের চেয়ারম্যান ছিলেন, তার নেতৃত্বে যে রেকমেন্ডেশন হয়েছিল, সেই রেকমেন্ডেশনের কপি আজকে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সেটা পরবর্তীকালে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। অনেকে ডাউনলোড করে সেটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয় বা ভাইরাল করে দেয়। এখন বিষয়টা হচ্ছে যে 1 জুলাইয়ের মধ্যে মাননীয় বিচারপতি এটাকে আপলোড করতে বলেছিলেন। আমরা সবাই জানি যে এই নিয়ে মামলাও হয়েছিল। ইউনিটি ফোরামের যে নেতা দেবপ্রসাদ হালদার, তিনি মামলা করেছিলেন। তার আগে একাধিক ব্যক্তি আরটিআই করেছিলেন, একাধিক সংগঠন আরটিআই করেছিলেন। কোনো আরটিআইয়ের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি এবং যাদের যাদের জবাব দিয়েছে তাদেরকে বলেছে যে গোপনীয়তার স্বার্থে বা সিক্রেসির জন্য এই রিপোর্ট কখনো বাইরে দেওয়া যাবে না বা কপি দেওয়া যাবে না। কিন্তু অবশেষে আদালতে মামলা হয়েছে। সে মামলা হওয়ার পরে কন্টেম্পটও হয়েছে। কন্টেম্পট হওয়ার পরে জোর ধাক্কা খেয়ে অত্যন্ত নিন্দাসূচক বক্তব্য বিচারপতিরা বলেছেন, যেটা গোপন করার কী আছে, এটা পাবলিক ডোমেনে থাকা দরকার, এবং তারা নির্দেশ দিয়েছেন যেটা 1 জুলাইয়ের মধ্যে আপলোড করে দেওয়া। আমরা সবাই জানি যে 1 জুলাই আরও কয়েকদিন বাকি আছে, আজকে 25 তারিখ, তো আরও 5 দিন বাকি ছিল হাতে। তা সত্ত্বেও দেখলাম আদালতের রায় মেনে রাজ্য সরকার এবং অর্থ দপ্তর তারা আজকে আপলোড করেছে। দিনটা খুব তাৎপর্যপূর্ণ। আজকের দিনে আপনারা সবাই জানেন যে ঠিক দুপুরবেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘা রওনা হয়েছেন জগন্নাথ মন্দিরের রথ টানবেন বলে। তো সেই প্রাক্কালেই তিনি কিন্তু আপলোড করে গেলেন। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, যখন 25% বকেয়া ডিএর 25% যেটা সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডার আছে, সেই ডিএ দেওয়ার যত ডেট এগিয়ে আসছে, হাতে মাত্র আর একটা দিন, আগামীকাল বা পরশু দিন ধরে নিয়ে, তার আগেই কিন্তু এই রিপোর্টটা বাজারে চাউর করে দেওয়া হলো। 1 জুলাই কিন্তু করতে পারতো, তার আগেই করে দেওয়া হলো। এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে ওই যে 25% ডিএ নিয়ে মানুষ চর্চা করছে, আলোচনা করছে, সেই আলোচনা থেকে কিছুটা দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। তাহলে এখন মানুষ এটা নিয়ে আলোচনা করুন যে অভিরূপ সরকার কি সুপারিশ করেছে, এটা নিয়ে আলোচনা করুন, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন, ওই 25% নিয়ে ভাববে না, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে 25% ডিএ দেবে কি দেবে না বকেয়ার আর কি, সেটা নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা কাটেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিছু বিবৃতি এখনও পর্যন্ত বেরোয়নি। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে মুখ্য সচিব এবং অর্থ সচিব তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেখানে আটকে রেখেছে বলে শোনা যাচ্ছে। এটা শোনা কথা, বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। যাই হোক না কেন, একটা তাৎপর্যপূর্ণ সময় এটা বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা 2024 সাল পর্যন্ত দেখেছি যে ডিএর অর্ডারগুলো বেরোতো, তাদের কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ সিক্সথ পে কমিশন। তাহলে সিক্স পে কমিশনের ডিএর রেকমেন্ডেশন ছিল। কিন্তু আজকে যে কপিটা ভাইরাল হয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার তার রাজ্য সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে যদি দেওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে ডিএ দিতে পারে। এখানে এআইসিপিআইটা মানা দরকার নেই। এবার আমি এই কথাটা বলি যে অভিরূপ সরকার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। আপনারা সবাই জানেন আইএসআইতে চাকরি করতেন এবং তিনি অধ্যাপক ছিলেন আইএসআইয়ের, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে তিনি কেন্দ্রীয় সরকারের যে ঘোষিত ডিএ, সেই হারে তিনি ডিএ পেতেন চাকরিরত অবস্থায় এবং অবসরকালীন এখনও তাই পাচ্ছেন। এবং সেটা কার উপর ভিত্তি করে? সেটা এআইসিপির উপর ভিত্তি করে, এআইসিপিআই। এবং এআইসিপিআই এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটাকে সারা দেশের অন্যান্য যে রাজ্য সরকারগুলো তারাও মেনে নিয়েছে সেই অনুযায়ী। আর অ্যাকচুয়ালি ডিএ কনসেপ্টটা তো এআইসিপিআই যে কনসেপ্ট তার থেকে এসছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হলে, দাম বৃদ্ধি হলে তার উপর ভিত্তি করে ডিএটা দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে এআইসিপিআই মানতে বাধ্য নয় সরকার বলে যে রেকমেন্ডেশনটা দিয়েছে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসল কথা, এটা ট্যাম্পারিং করা হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। একটা বড় মহল থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন মহল থেকেও প্রশ্ন আসছে যে ঠিক এই প্রাক মুহূর্তে 25% বকেয়া দেওয়ার আগে এটা বাজারে ছড়িয়ে দেওয়া, যে আমরা ডিএ দিতে বাধ্য নই বা ডিএ দেওয়ার ব্যাপারে কোনো প্রভিশন নেই। এটা তো 2019, আপনাকে রূপা 2009 অনুযায়ী কিন্তু ডিএ দিতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। যাবেন কোথায়, পালাবেন কোথায়? দিতে হবে আপনাকে, পালানোর কোনো পথ নেই।
আপনি এখন না দিলে 1 মাস 2 মাস পরে অবশ্যই দিতে হবে আপনাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন এটা নিয়ে চর্চা করছে যে অভিরূপ সরকার কী রেকমেন্ড করেছে, অভিরূপ সরকার কী রেকমেন্ড করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রেকমেন্ডেশনটা কি সত্যি সত্যি অরিজিনালি এটা হয়েছিল, না এটাকে ট্যাম্পারিং করে আপলোড করা হলো, এটা কিন্তু তদন্ত সাপেক্ষ। কিন্তু আমাদের মনে কোথাও একটা সন্দেহ দানা বেঁধেছে যে ভবিষ্যতে সরকার আশঙ্কা করছে যে এই রেকমেন্ডেশন নিয়ে কিন্তু মামলা হতে পারে। যদি সুপ্রিম কোর্টে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় ফাইনাল রায়ে যে ডিএটা কনস্টিটিউশনাল রাইট, ডিএটা লিগ্যাল রাইট, তাহলে কিন্তু মামলা অবশ্যই হবে অবধারিতভাবে এই রোপা 2019কে নিয়ে, 6th পে কমিশনের রেকমেন্ডেশনকে নিয়ে, এবং তাতে সরকার যে হারবে এটা নিশ্চিত। সেটা ভেবেই আজকে সরকার কিন্তু এই অর্ডারটাকে কিন্তু আপলোড করেছে বা রেকমেন্ডেশনটাকে আপলোড করেছে। সরকার যত চালাকি করবে না কেন, মানুষ চালাকি ধরে ফেলবে, কিন্তু আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না। ঠিক মানুষ ধরে ফেলবে, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, অধিকৃত সংস্থার কর্মচারীরা আপনাদের চালাকিটা কিন্তু ধরে ফেলবে। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।